গত এক বছরে বাংলাদেশের ক্ষতি হয়েছে শুধু তাপমাত্রার কারণ। বাংলাদেশের ক্ষতি হয়েছে $1.78 বিলিয়ন। হ্যাঁ, এই ক্ষতিটা কিভাবে হলো? এত বড় বিশাল ক্ষতিটা কিভাবে হলো দেশের? এই ক্ষতির দায়ভার কে নিবে? এই ক্ষতিটা হলোটা কিভাবে? সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। তো দর্শক, গত এক বছরে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছিল। 2023 সাল থেকে 2024 সাল কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটা স্বাভাবিক ছিল, যার কারণে ক্ষতির পরিমাণ কিন্তু অনেক কম ছিল। কিন্তু 2024 সাল থেকে 2025 সাল এই পর্যন্ত তাপমাত্রা অস্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে বাড়া শুরু করছে, যার কারণে দেশের যে ক্ষতিটা, দেশের যে অর্থনৈতিক ক্ষতিটা, সেই ক্ষতিটা কিন্তু অনেকাংশেই কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, এই ক্ষতিটা হতে পারে আপনার পকেট থেকে $2 বেশি ব্যয় হয়েছে, হতে পারে আমার পকেট থেকে $2 বেশি ব্যয় হয়েছে, হতে পারে ওই মানুষদের পকেট থেকে $2 বেশি ব্যয় হয়েছে। তো সবার পকেট থেকে একটা না একটা কিন্তু অংশ বের হয়েই গেছে। হ্যাঁ, এই টাকাটা ক্ষতি হয়েছে, এই টাকাটা দেশ থেকে কিন্তু বিদেশে চলে গেছে। যেহেতু আমরা বিদেশের উপর নির্ভরশীল, বিদেশের তেল, গ্যাস, বায়ু, বিদ্যুৎ সব কিছু আমাদের বিদেশ থেকে আসে, যার কারণে জ্বালানিটা আমাদের বিদেশ থেকে আসার ফলে বিদেশকে আমরা 3 গুণ টাকা অন্য দেশকে পেমেন্ট করতে হয়েছে। এখন আসুন জেনে যে ক্ষতিটা হলো কিভাবে। এই ক্ষতিগুলো হওয়ার পিছনে দায়ী হলো যে কেউই দায়ী বলা যায় না, কেন এটা হলো প্রাকৃতিক ব্যাপার। তাপমাত্রা কখন বাড়বে কখন কমবে এটা সম্পূর্ণ আল্লাহই ভালো জানেন। কিন্তু এখানে কিন্তু মানুষেরও কিন্তু গাফলতি আছে। এখানে একটা দেশের সবার কিন্তু এখানে গাফলতি আছে। গাফলতি না থাকলে কিন্তু কখনো এত বড় ক্ষতিটা হতো না। এই ক্ষতি হয়েছে ঢাকা শহরে এখন প্রায় 4 থেকে 5 কোটি মানুষের বসবাস। এই 5 কোটি মানুষের পকেট থেকে যদি $1 করে যায়, তারপরও 5 কোটি টাকা। আর শুধু পুরো বাংলাদেশে আছে 20 কোটি মানুষ। যদি পুরো বাংলাদেশের মানুষের প্রত্যেকের পকেট থেকে $1 করে যায়, তারপরও 20 কোটি টাকা লোকসান। হিসাবটা আপনারা আরেকবার যদি না ভেবে থাকেন তাহলে স্কিপ দেখেন, আরেকবার দেখেন, তারপর বুঝবেন। তো এই ক্ষতিটা হলো কিভাবে? যেমন কারেন্ট নেই, তখন আপনার ওই যে আপনার বাড়তি কিছু খরচ করবেন। আপনি জেনারেটর আনবেন, তো এটা একটা খরচ। আপনার লোডশেডিং থাকার পরও গিয়ে কিন্তু আপনার বিভিন্নভাবে ওই যে কারেন্ট নিচে দিতেছে, তখন আপনি বাধ্য হয়ে আইপিএস আনলেন, এটাও একটা খরচ। বাধ্য হয়ে আপনি জেনারেটর চালালেন, জেনারেটরের ওই যে তেল দিলেন, গ্যাস দিলেন, এই দিলেন, সেই দিলেন, এটা হলো একটা খরচ। এরপর বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, বড় বড় যে প্রতিষ্ঠান, কারখানাগুলো, কলকারখানা রয়েছে, এখানে যদি একবার বিদ্যুৎ বন্ধ হয়ে যায় 1 মিনিট, তাইলে হাজার হাজার টাকার লোকসান হয়, হাজার হাজার টাকার ক্ষতি হয়। এই ক্ষতিগুলো তো তারা পোষাবার জন্য তারা নিয়মিত জেনারেটর ব্যবহার করে। তো নিয়মিত যখন জেনারেটর ব্যবহার করে, তখন তো এখানে তো পেট্রোল ডালতে হবে, ডিজেল দিতে হবে, না হলে তো জেনারেটর চলবে না। এগুলো হলো তাদের বাড়তি খরচ। এখানে 1 লিটার আর 2 লিটার পেট্রোল আর ডিজেল না, 100 লিটার তারা খরচ করতেছে। এগুলো হলো বাড়তি খরচ। এরপর আপনার বাড়িতে যখন কারেন্ট থাকবে না, আপনি আরেকটা বাড়তি খরচ করবেন। আপনার ঘরে আইপিএস এর বদলে আইপিএস লাগাবেন, যাই লাগাবেন। এইরকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরপর তো শুধু অর্থনৈতিকভাবে যদি এরকম হতো তাহলে বলা যেত। এরপর যে ওই যে অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, অনেক মানুষ হার্ট অ্যাটাক করে অ্যাম্বুলেন্সের ভিতরে মারা যাচ্ছে। এরপর ওই যে বড় বড় হাসপাতালগুলো, সেই বড় বড় হাসপাতালগুলোতে মানুষ ওই যে কারেন্ট নেই, ফ্যানের বাতাস নেই, গরমের কারণে অনেক মানুষের শরীর পচে যাচ্ছে। পচা শরীর 24 ঘন্টা যখন গ্রামে যায়, তখন অত্যন্ত দুর্গন্ধ বের হয়। যখন দুর্গন্ধ বের হয়, তখন তো অটোমেটিকলি সেই মানুষ হয় মারা যাবে, নয় সে বাড়তি কোনো খরচ করবে। আর যারা গরিব মানুষ তারা তো আর পারবে না। আর যারা একটু নিম্ন মধ্যবিত্ত ধনী তারা অবশ্যই পারবে। কিন্তু এই যে সব মিলিয়ে কিন্তু বাড়তি খরচ, কিন্তু
এরপর স্কুল, অফিস, আদালত, এই সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, এগুলো কিন্তু চালাতে হলে কারেন্টের প্রয়োজন, বিদ্যুতের প্রয়োজন। কিন্তু যখন বিদ্যুৎ থাকবে না, তখন বাড়তিভাবে জেনারেটর আনতে হবে, বাড়তিভাবে আইপিএস চালাতে হবে, বাড়তিভাবে সৌর প্যানেল থেকে মানে সব কিছু ব্যবহার করতে হবে। তো যখন বাড়তিভাবে সব কিছু ব্যবহার করবে, তখন বাড়তি মোটা অঙ্কের খরচ গুনতে হবে, জরিমানা গুনতে হবে। এগুলো কেন হয়ে গেছে? এই যে লোডশেডিং না থাকার কারণে। এবং লোডশেডিং হচ্ছে কেন? দেশের মধ্যে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না থাকার কারণে লোডশেডিং হচ্ছে। তো আরো বিভিন্ন কিছুর কারণে এই সব মিলিয়ে, এই সেই জাবড়ি জুবড়ি, এই সেই সব কিছু মিলিয়ে দেশের এত বড় ক্ষতি হয়ে গেছে। $1.78 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। তো ক্ষতির দায়ভার আশা করা যায় এটা উঠে যাবে অতি শীঘ্রই, এবং আগামী বছর যাতে এই ক্ষতিটা না বাড়ে। যদি এটা বাড়ে তাহলে বুঝবেন যে কপালে শনি আছে, কপালে। যদি এটা না বাড়ে বাড়ে, আর যদি এটা কমে আসে তখন বুঝবেন যে না, এটা যখন কমে আসছে তখন আমাদের জন্য হয়তো মঙ্গল, ভালো কিছু আসতে চলেছে। এটা হতে পারে। এটা যদি কমে আসে, এটা আশা করা যায় যে কমে আসবে, এবং অনেকটাই কমে আসবে, এবং কমে আসলে অনেকটাই আমাদের জন্য ভালো। কেননা থাকার কোনো ব্যাপার না, ব্যাপার হলো যে ওই যে মানুষ গরমে কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে। গরমে এত বেশি গরম, মানে সৌদি দুবাইয়ের প্রত্যেকেও মনে হচ্ছে যে বাংলাদেশি গরম বেশি। এরপর তো বারবার শুধু লোডশেডিং হতেই চলেছে। এর কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন নেই, দেশে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নেই বইলা এত লোডশেডিং, এত খরচ, এত ক্ষতি। সব দিক দিয়েই ক্ষতি। দুষ্টা কার? দুষ্টা বলা যায় যে কেউ নাই, দুষ না হলে সবার দোষ। তো এইসব কারণেই কিন্তু লোডশেডিং হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে এইসব কারণে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।